ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, সাধারণ ছাত্র জনতা রাস্তায় বিক্ষোভ করছেন, তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ কর্মীরাও। এই মুহূর্তে তারা বিক্ষোভ থেকে কি দাবি করছেন, আপনি কতটুকু দেখতে পাচ্ছেন তাদের মানসিকতা, তাদের চিন্তা ভাবনায় তারা কি বলছেন হাদিকে নিয়ে? আইডিয়াল কলেজ, এখানে তিনটি বড় বড় কলেজ রয়েছে। সেই কলেজের শিক্ষার্থীরা জুম্মার নামাজের পরে তারা এই এলাকাটিতে ব্লকেট দিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং গতকাল রাত থেকেই আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজপথে তারা রয়েছে এবং তারা বলছে যে এই শান্তিপূর্ণ তারা অবস্থান করবে। তাদের দাবি হলো যে পর্যন্ত না শরীফ ওসমান হাদির খুনিদের ধরা হবে, যাদের বিচারের মুখোমুখি করা হবে, সে পর্যন্ত এরকম চলতে থাকবে। এবং তারা বলছেন যে বাংলাদেশে ভারতের আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান এবং রাজপথে তারা বসে সেই অবস্থানটি তারা করছেন এবং স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে একপাশে রয়েছেন, তারা কিন্তু তারাও দেখছেন যে অবস্থান থেকে কি হয়। আর আপনি জানেন যে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় ছাত্ররা অবস্থান কর্মসূচি করছেন। অবস্থান কর্মসূচি থেকে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই এলাকায় যে তারা বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দেওয়ার পরে এই মোড়ে তাদের অবস্থান। তাদের স্লোগানের ভাষাগুলো হচ্ছে যে তারা দিল্লি অথবা পিন্ডি কোনোটারই অধীনে থাকতে চান না, তারা বাংলাদেশের শক্তি হিসেবে থাকতে চান, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায়। সেই বিষয়টি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ প্রায় বলা যায় যে আধা ঘন্টা যাবত তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। এখানে কিছু সংখ্যক বসে আছেন আর বাকিরা যান চলাচল যেটি হচ্ছে সেই যান চলাচলে তারা করতে দিচ্ছে না, অর্থাৎ রাস্তা ব্লক করে দেওয়া, যে কারণে এই এলাকায় বিশেষ করে নিউ মার্কেট এলাকা, আপনি জানেন যে এখানে ছুটির দিনে সাধারণত যারা মার্কেট করতে যায় তাদের একটা ভিড় থাকে, সেই কারণে যারা মার্কেট করতে লোকজন তারা কিন্তু একটা বিপদে পড়েছেন। আমরা একটু তাদের স্লোগানের পাশাপাশি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, একটু কথা বলা যাবে? আপনাদের এই অবস্থানটা, আপনারা বলছেন শান্তিপূর্ণভাবে অবস্থানটা থাকবে, আপনাদের কতক্ষণ পর্যন্ত অবস্থান থাকবে, কি অবস্থা, দাবিটা কি থাকবে? আমরা এখান থেকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যতদিন পর্যন্ত না আমাদের হাদি ভাইয়ের খুনিকে আমরা সশরীরে বাংলাদেশে দেখতে পাই এবং শাস্তির আওতায় দেখতে পাই, সেই সাথে ভারত এতদিন যাবৎ বাংলাদেশে যে অপকর্ম করে যেই সব খুনিরা, যেসব দস্যুরা বাংলাদেশ থেকে পালিয়ে পিন্ডি আশ্রয় নিয়েছে, সেই সবদেরকে প্রত্যাবর্তন না করালে আমাদের এই ব্লকের কর্মসূচি চালু করবে ইনশাআল্লাহ। আজকে হাদির জানাজা আছে, আসার কথা, তার ডেড বডি, সেদিকেও কি আপনাদের অবস্থান থাকবে কি? বুঝলাম না একবার। হাদির আজকে ডেড বডি আসার কথা, হাদির ডেড বডি মেবি শনিবার আসার কথা। আজকে হচ্ছে আপনার জানেন সিঙ্গাপুরে জানাজা হবে একটা মসজিদে, সেখান থেকে হাদি ভাইয়ের লাশ হচ্ছে পরবর্তী বাংলাদেশে আসবে এবং জোর শনিবার বাদ-জোর হচ্ছে মানিক মে এভিনিউতে আমাদের হাদি ভাই জানাজা আমরা পড়বো ইনশাআল্লাহ। আপনি কোন কলেজ থেকে? আমি ঢাকা স্টেট কলেজ থেকে আসছি, মোহাম্মদপুর। বেশ কয়েকটা কলেজ আপনারা আমরা এখানে মূল্য হচ্ছে কোনো দল না, কোনো মত না, আমরা এখানে ইনসাফের হয়ে হাদি ভাইয়ের পক্ষ হয়ে যে ছাত্র জনতা জুলাই মাসে আমাদের এই সাইন্স ল্যাবে অবরোধ কর্মসূচি, আন্দোলন কর্মসূচিতে ডাক দিয়েছিলেন, সেই কলেজদেরকে নিয়ে, সেই ইনসাফের মানুষজনকে নিয়ে আজকে আমরা সেই পক্ষে কর্মসূচি দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের যেই দাবি যে হাদি ভাইয়ের খুনিকে অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির আওতায় আনতে হবে, সেটা না করা অবধি আমরা এই বাংলাদেশে এই সাইন্স ল্যাব থেকে বলে দিতে চাই সেটা বাংলাদেশ অভিযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কথা বললাম একজন এখানে স্লোগান দিচ্ছিলেন, তারা বলছিলেন যে হাদির খুনিদের গ্রেফতার এবং ভারত যেহেতু এই যে যারা খুনি তাদের প্রশ্রয় দিচ্ছে, কাজে তাদের অবস্থানটা ভারত বিরোধী এবং তারা বাংলাদেশের পক্ষে কথা বলছেন যে বাংলাদেশের সরকার যতদিন পর্যন্ত এই বিষয়গুলো সুরাহা না করবে এরকম ব্লকেট চলবে। অর্থাৎ এর আগে 5 আগস্টে রাস্তা ব্লকেট দিয়ে শুরু হয়েছিল, তার ফলে কিন্তু দীর্ঘদিনের স্বৈরশাসনের পতন ঘটেছিল। আবারও এভাবে সারা বাংলাদেশে বিক্ষিপ্ত হয়ে ছাত্র জনতা রাজপথে সংগ্রামে নামছেন এবং তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে শরীফ ওসমান হাদি যারা খুন করেছে, যারা এই খুনিদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যদি ভারতের এখানে কোনো ধরনের হাত থাকে তাহলে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে সেটির যেন একটা সুন্দর ফয়সালা হয়, এরকম দাবি নিয়ে করছেন। এখন এখানে